জবাব চাই দিতে হবে। অলি প্রেমিক এক হও, এক হও, লড়াই করো। মাদার শরীফের সম্মান রক্ষা করো। এক হও, লড়াই করো। মাদার শরীফের সম্মান রক্ষা করো। নবী আল্লাহর পুষ্করেরা শুনেন হাদিসের আলো। রাজধানীর গুলিস্তানে অবস্থিত গোলাপশাহ মাজার থেকে এই মাজারটিতে আমরা দেখতে পাচ্ছি এই মাজারটিকে বর্তমানে এই মাজারের যারা ভক্ত রয়েছেন এবং কর্তৃপক্ষ রয়েছেন তারা মাজারটি ঘিরে রেখেছেন। কোনো ধরনের ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তার প্রতিরোধে কিন্তু এখানে প্রতিরোধ করে তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মানুষ জড়ো হয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। মারা গেলে, কোন মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া, তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা, শান্তির দোয়া করা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সুন্নত আমল। এটা করা সওয়াবের কাজ। মাজার মানে যে জায়গা জিয়ারত করতে যায় অর্থাৎ কবরস্থান, সকল কবরস্থানই মাজার। এখন আমরা বানায় নিছি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে ওইটার নাম শুধু মাজার না ভাই। যত কবর আছে মানুষ জিয়ারত করতে যায়, এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায়? মাজার বলা যায় সেগুলাকে। এটা হলো মাজারের অর্থ। তো মাজারে কবর জিয়ারত করতে যাবেন, মাজারে কোনো ওরস করতে যাবেন না। ওরস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনায় যাব না। আমরা শুধু এটুকু বলি, আমরা কবরে যাব জিয়ারত করতে, কবরে কোনো দোয়া করতে যাব না, কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না, কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে। কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিয়েছেন আমরা সেই জায়গায় চাইবো, আমরা লোকাল জায়গায় যাব না, তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই। সেখানে কিছু চাওয়া তার কাছে, তার কবরে ইবাদত করা, দোয়া করা, এটা শিরক। আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন? 5 টাকা 10 টাকা কেন, 1 টাকাই বা দিবেন কেন? এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন তিনি ধরেন আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন, আমাদের সুধারও না তিনি আল্লাহর প্রিয় বান্দা, সব ঠিক আছে। কিন্তু এই জায়গায় বাইরে 5 টাকা দিলে কি তার কবরে এটা ঢুকে যাবে? এরকম কোনো সিস্টেম আছে ভাই? বরং কি হয়, এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে, খাবে, বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে। এমনকি যদি ভালো কাজের জন্য করেন, সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয়, এলোমেলো জীবন, বৈরাগ্যতা, তাদের কোনো সংসার নাই, ভাবখানা এমন কিছুই লাগে না, কিন্তু পয়সা ঠিকই লাগে, পয়সা ঠিকই লাগে। 1 নম্বর কথা, ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলেন, সবাইকে সংসারী হতে বলেছেন। তোমার সংসারে এখানে কবরে বসে থাকতে বলছে কি? আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকলে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে গেছে, বের হও, খেতে যাও, কাজে যাও, কাজে লেগে যাও, উদ্যমী হও, উদ্যোক্তা হও। আপনাকে ইসলাম সেটা বলেছে। আর সেখানে আপনি এখানে মাজারে সাদা কাপড়, হলুদ কাপড় পরে বসে আসেন, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন, এটা স্পষ্ট ভণ্ডামি।